আমি বড় পাপিষ্ঠ। সবকিছু খুলে বলো। তুমি কি বিশ্বাস করো বৌদির হাতে রান্না খেয়ে আমাদের জাত গেছে? কায়স্থ কন্যার হাতে রান্না ব্রাহ্মণ খেলে জাত তো যাবেই। আপনি আমাদের জাত নষ্ট করেছেন। আর তোমরা আমার জাত রক্ষা করেছো, আমার পিঠে হাত বুলিয়ে দিয়েছো। ব্রাহ্মণের ছেলে বিলেত যে ম্লেচ্ছদের হাতে রান্না খেয়েছে 5 বছর। আমার জামাইকে আমি গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করাবো। জাত গেল বলে খানা। আমি বড় পাপিষ্ঠ। সবকিছু খুলে বলো। তুমি কি বিশ্বাস করো বৌদির হাতে রান্না খেয়ে আমাদের জাত গেছে? কায়স্থ কন্যার হাতে রান্না ব্রাহ্মণ খেলে জাত তো যাবেই। আপনি আমাদের জাত নষ্ট করেছেন। আর তোমরা আমার জাত রক্ষা করেছো, আমার পিঠে হাত বুলিয়ে দিয়েছো। ব্রাহ্মণের ছেলে বিলেত যে ম্লেচ্ছদের হাতে রান্না খেয়েছে 5 বছর। আমার জামাইকে আমি গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করাবো। জাত গেল বলে আজব কারখানা। কুসুম, কোথায় আছো বলো তো? মনে হচ্ছে মস্ত একটা দূরবীন দিয়ে অনেক দূরে সামান্য একটা জিনিস দেখার জন্য পড়ে আছো। একটু কাছাকাছি এসো না, দেখো কি চমৎকার রাত্রি। এই জ্যোৎস্না রাত্রি, এই বসন্তকাল সব এক মুহূর্তে ভেঙে খান খান হয়ে যাবে, এমন একটা মন্ত্র আমি জানি। তবে সে মন্ত্র উচ্চারণ করার দরকার নেই। যদি এমন কোনো মন্ত্র জানা থাকে যেটা উচ্চারণ করলে সপ্তাহে 3 থেকে 4 দিন ছুটি হয়,
কিংবা রাতটা বিকেল পর্যন্ত লম্বা হয়, আমি সেই মন্ত্র শুনতে রাজি আছি। আগে মনে করেছিলাম আমার মৃত্যুর সময় তোমাকে কথাটা বলবো, এখন মনে হচ্ছে আগেই বলে দেয়া দরকার। তাতে তুমি আমাকে যে শাস্তি দাও না কেন আমি বহন করতে পারবো, এমনকি তাতে যদি আমার মৃত্যু হয় সেও। না কুসুম, এমন কথা তুমি বলবে না যে কথায় তোমাকে আমার দেয়া শাস্তি বহন করতে হয়। এমন কথা বলবে না যাতে তোমার মরণ হয়ে আমার মৃত্যু হয়। হেমন্ত, হেমন্ত, এই মুহূর্তে বউকে বাড়ি থেকে বের করে দাও।
দাদা, তোমার জন্য আজ আমার এত বড় সর্বনাশ হয়েছে। মেয়ের বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন, সব ভেস্তে গেল। এখন মেয়েটাকে নিয়ে কি করব? ওর কি আর কোথাও বিয়ে হবে? এখনো সময় আছে দাদা, কিছু একটা করো। তুমি বউটাকে বের করে দাও হেমন্ত। কিছু ব্রাহ্মণ খাইয়ে যদি জাতকুলটা রক্ষা করা যায়, তাহলে হয়তো মেয়েটার একটা গতি হবে। দাদা, কিছু বলে গেলে না যে? কি আর বলবো, যা করার তা তো করতেই হবে। যা শুনলাম তা কি সত্য? সত্য। এতদিন বলনি কেন? অনেকবার বলতে চেষ্টা করেছি, বলতে পারিনি। আমি বড় পাপিষ্ঠা। সবকিছু খুলে বলো। আরে হেমন্ত বাবা জীবন, আরে এসে 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 এসে। নমস্কার নমস্কার, বসো বসো বসো। তারপর কেমন আছো বাবা জীবন? আপনি আমাদের জাত নষ্ট করেছেন, আমাদের সর্বনাশ করেছেন। এর শাস্তি আপনাকে পেতে হবে। আমি তোমাদের জাত নষ্ট করেছি, সর্বনাশ করেছি, আর তোমরা আমার জাত রক্ষা করেছো, আমার পিঠে হাত বুলিয়ে দিয়েছো। আমার জন্য তোমাদের কত যত্ন, কত ভালোবাসা। হ্যাঁ, আমি আপনার কি ক্ষতি করেছি? আমার একটি মাত্র কন্যা সন্তান ছাড়া আর কেউ নেই। সেই কন্যা সন্তান তোমার পিতার কাছে কি অপরাধ করেছিল? হ্যাঁ, মানে? তুমি তখন ছোট ছিলে, ঘটনাটা হয়তো জানো না। আমার জামাই নবকান্ত আমার মেয়ের সব গয়না চুরি করে বিলেত পালিয়ে গেল। 5 বছর পর সে যখন ব্যারিস্টার হয়ে দেশে ফিরে এলো, তখন পাড়ায় একটা গোল বাঁধল। পাড়ার লোকে বললে আমার জামাইয়ের নাকি জাত গেছে। তোমার বাবা সেই পাড়ার লোকের দলপতি ছিল। তাহলে এই সিদ্ধান্ত হলো, মেয়েকে যদি স্বামীর ঘরে পাঠাতে চাও, তাহলে তাকে আর ঘরে তুলতে পারবে না। দাদা, দাদা এবারের মতো ক্ষমা করে দাও দাদা। আমার জামাইকে আমি গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করাবো। তোমরা ওকে জাতে তুলে নাও দাদা, নাও দাদা। এ হয় না ঘোষাল। ব্রাহ্মণের ছেলে বিলাত যে ম্লেচ্ছদের হাতে রান্না খেয়েছে 5 বছর, এরপরও কি ওকে জাতে ফিরিয়ে আনা যায়? যায় না। বস্তার পর বস্তা গোবর খাওয়ানোর পরও জাত হারানো ব্রাহ্মণ কখনো জাত ফিরে পায় না। তুমি যদি তোমার মেয়েকে স্বামীর ঘরে পাঠাতে চাও, তাহলে জম্মের মতো পাঠিয়ে দাও। তোমার বাবা কিছুতেই রাজি হলেন না। জাত ছেড়ে ভিটে মাটি ফেলে এখানে এসে ঘর করলাম, তাও বিপদ কাটল। আমার ভাইয়ের ছেলের বিয়ে প্রায় সম্পন্ন করে ফেলেছি। তোমার বাবা কন্যাপক্ষকে উত্তেজিত করে সে বিয়ে ভেঙে দিলেন।
সেদিনে আমি প্রতিজ্ঞা করলাম, এর প্রতিশোধ যদি না নিতে পারি তাহলে আমি ব্রাহ্মণ সন্তান নই। সেই সুযোগটা তুমি করে দিলে। তুমি তখন কলেজে পড়তে, তোমাদের বাড়ির পাশে ছিল বিপ্রদাস চাটুর্যের বাড়ি। বেচারা এখন স্বর্গবাসী হয়েছে। বিপ্রদাস চাটুর্যের বাড়িতে এক কন্যা ছিল, তার আশ্রিতা। মেয়েটি বড় সুন্দর, কিন্তু বাল্য বিধবা এবং কায়স্থ। কলেজের ছেলেদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য বুড়ো বিপ্রদাস অনেক চেষ্টা করতেন, কিন্তু একটা বুড়োর চোখকে ফাঁকি দেয়া একটা মেয়ের পক্ষে খুব কষ্টকর। ডাকছিলে কেন? ডাকছিলে কেন? ওদিকে কোথায় যাচ্ছিস? কোথায় আবার? ছাদে। হ্যাঁ, ছাদে ছাদে। রোজই তোকে ছাদে যেতে হয় নাকি? ও মা, রোজ রোজ কাপড় ধুতে হয় না? হ্যাঁ, রোজ রোজই কাপড় ধুতে হয়। ছাদে না দিলে শুকোবে কি করে? তুমি তো আবার বাইরে কাপড় নাড়তে দাও না। কি বললি? তুমি কি বাইরে কাপড় নাড়তে দাও? তাহলে বারান্দায় বসে পড়তে তোমার কষ্ট হয় না? কষ্ট যে হয় না তা নয়, তবে তোমাকে যখন দেখি সব কষ্ট দূর হয়ে যায়। তুমি আর এসো না। কেন? তুমি আমার সব খবর জানো না। আমার সব কাজ এলোমেলো হয়ে যাচ্ছে। আহার নিদ্রা ভুলতে বসেছি, মাঝে মাঝে কান্না পাচ্ছে। আমিও কি পড়ায় মন বসাতে পারছি? এই যে দেখো না, কলেজ ফাঁকি দিয়ে এখানে বসে আছি। তোমার কাশি তো বেড়ে গেল, খুড়ো, চিকিৎসা করাও। না ঠিক আছে, বলো কি বলছিলে? ওদের মধ্যে কোনো কথা হয় কিনা জানি না, তবে যদি কোনো অনর্থ হয়ে যায় তাহলে কি ভগবান আমায় ক্ষমা করবে? করবেন না, করবেন না। তাহলে উপায়? খুড়ো বলো বলো। তুমি তো অনেকদিন থেকে কাশি যাওয়ার আশা পোষণ করছো। হ্যাঁ, কিন্তু মেয়েটিকে ফেলে রেখে যায় কি করে? মেয়েটাকে আমার কাছে রেখে তুমি তীর্থে চলে যাও। হ্যাঁ, ওর ভার আমার। হ্যাঁ, এখন চলো চলো। বিপ্রদাস তীর্থে গেল, আমি মেয়েটিকে আমার বন্ধু শ্রীপতি চাটুর্যের বাড়িতে রেখে তাকেই তার বাপ বলে চালিয়ে দিলাম। তারপরের ঘটনা তো তোমার জানাই আছে।
কুসুম এই বিয়েতে কোনো আপত্তি করেনি? আপত্তি ছিল কিনা বোঝা ভারী শক্ত। জানোই তো, মেয়েদের মন যখন না বলে তখন হা বুঝে নিতে হয়। নতুন বাড়িতে গিয়ে কয়েকদিন তোমাকে না দেখে ও কেমন যেন পাগলের মতো হয়ে গেল। এরপর দেখলাম তুমি ওকে খুঁজে বার করে নিলে। বই হাতে কলেজে যাওয়ার পথে তোমার রাস্তা ভুলে যেত। হ্যাঁ, আমার বন্ধু শ্রীপতির বাড়ির সামনে এসে তুমি কি যেন খুঁজতে। তবে কলেজের রাস্তা যে খুঁজতে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। কুসুম, মা কুসুম। আসি কাকা বাবু। আবার ডেকেছেন কাকা বাবু? হ্যাঁ, শ্রীপতি বাড়িতে নেই, একটু বাইরে গেছেন। ও তোমার সঙ্গে একটা কথা বলার দরকার ছিল মা। বলুন। দেখো, আমি বুড়ো মানুষ, আমার সামনে লজ্জা করার দরকার নেই। ছেলেটা প্রতিদিন পথ ভুলে এই বাড়ির সামনে আসছে, আর তুমিও জানলার ফাঁক দিয়ে তাকে দেখছো। আমি জানি তুমি তাকে মনে মনে প্রার্থনা করো। ছেলেটিও তোমার আশায় একেবারে মাটি হয়ে যাচ্ছে। আমি চাই তোমাদের মিলন। না কাকা বাবু, এই হয় না। মা কুসুম, মা কুসুম, তুমি যা বললে সেটা তোমার মনের কথা না। কেন বুঝছেন না কাকা বাবু? সে কুলীন ব্রাহ্মণের ছেলে, আমি কায়স্থ নিম্ন জাতি, তার উপরে অনাথ আশ্রিতা। তাই বলে কি ভালোবাসা থেমে থাকবে মা? মন যা চাইবার সে তো চাইবেই। কাকা বাবু, তোমরা দুজন দুজনকে ভালোবেসেছো, বিয়ে ছাড়া মিলনের তো আর কোনো পথ নেই মা। এ কেমন করে হয় কাকা বাবু? হয় মা, সবই হয়। তোমাকে কুলীন ব্রাহ্মণের মেয়ে বললেই তো হলো, সবাই জানবে তুমি শ্রীপতির মেয়ে। এত বড় ফাঁকি আমি কেমন করে দেব? এছাড়া তো তাকে আর বাঁচানোর কোনো পথ নেই মা। এ আপনি কি বলছেন কাকা বাবু? ঠিকই বলছি। তোমাকে না পেলে হেমন্ত নির্ঘাত মারা যাবে। না, তাই বলছিলাম কি, এমন জাতির গোলমালে তাকে জড়ানোর দরকারটা কি? বিয়ে হয়ে গেলে সব সুখের হবে। যখন জানবে। কি করে জানবে? এসব কথা প্রকাশ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে আর হেমন্তকে শুধু শুধু কষ্ট দেয়া কেন, না কি বলে? বাবা, বাবা, কিছু বলবি মা? দাদা কাউকে কিছু না বলেই ঘর থেকে বের হয়েছে, আর ওইদিকে বৌদি এখনো ঘরে। আমার কি হবে বাবা? ধৈর্য ধর মা। হাজার হোক বিয়ে থা করে সংসার করেছে, যতই ধমক দেই একটা মায়া তো জন্মেছে। হয়তো মেয়েটাকে বের করে দেবার পর সে কোথায় যাবে তার একটা ব্যবস্থা করতে গেছে।
হৈম, এতক্ষণে তোমার আসার সময় হয়েছে? বাবা ভীষণ চোটে আছেন। আর তুমি? আমি চটলেই কি আর না চটলেই কি, বাবার উপর তো আমি কথা বলতে পারি না। আমি এখানে তোমার বাবার কথা শুনতে আসিনি দেবেন্দ্র, আমি এখানে তোমার কথা শুনতে এসেছি। আমি তোমাকে ভালোবেসেছি, বিয়ে করতে চেয়েছি, এরপরেও তোমার জানার আর কি বাকি আছে? তুমি কি বিশ্বাস করো বৌদির হাতে রান্না খেয়ে আমাদের জাত গেছে? কায়স্থ কন্যার হাতে রান্না ব্রাহ্মণ খেলে জাত তো যাবেই। কিন্তু আমরা তো না জেনে খেয়েছি। জেনে খাও আর না জেনে খাও, বিষ খেলে কি দেহ ঠিক থাকবে? আমি তোমার কাছ থেকে এমনটা আশা করিনি দেবেন্দ্র, আমি ভেবেছিলাম তুমি অনেক বড় মনের মানুষ। যত বড়ই হই মানুষ তো, আর মানুষ হলে তাকে সমাজ নিয়েই থাকতে হয়। সমাজের জন্য মানুষ না মানুষের জন্য সমাজ? এইসব কথা আমাকে বলে লাভ নেই হৈম, যদি বলতে হয় তোমার দাদাকে গিয়ে বলো, যে কায়স্থ কন্যাকে ভালোবেসে বিয়ে করে তোমাদের জাত নষ্ট করেছে। এমন কথা তুমি বলতে পারলে দেবেন্দ্র? আমি সেলফ তোমাকে ভালোবেসেছি হৈম, আমি যুদ্ধ করতে দাঁড়াইনি। যদি পারো তোমার দাদাকে গিয়ে বলো ওই স্ত্রীকে ত্যাগ করতে, এরপর আমি আমার বাবাকে বুঝিয়ে বলবো। কি হয়েছে? কি হয়েছে বলবি তো মা? দেবেন্দ্র শুনলো না বাবা, ও বলেছে বৌদির জন্য নাকি আমাদেরও জাত গেছে। ধৈর্য ধর মা, হেমন্ত ফিরে আসুক, ব্যবস্থা একটা হবে। দেবেন্দ্র বলেছে দাদা যদি ওর বউকে ত্যাগ করে, তারপর আমরা যদি প্রায়শ্চিত্ত করি, তবে ওর বাবাকে বলে যে কোনো একটা ব্যবস্থা নেবে। তাই হবে মা, তাই হবে। দরকার হলে গোবর খেয়ে প্রায়শ্চিত্ত করে দেবেন্দ্রর সাথে তোর বিয়ে দেব। সব কিছু যখন ঠিকঠাক, বিয়ের আগে হঠাৎ কুসুম বেঁকে বসে, কিছুতেই তো তাকে থামাতে পারি না। এই তুই কি বলছিস কুসুম? আমি ঠিকই বলছি জ্যাঠামশাই, এই বিয়ের দরকার নেই। আরে কি সর্বনাশ! শ্রীপতি, ওকে একটু বোঝাও। সমস্ত কিছু ঠিক হয়ে আছে, এখন কি করে ফিরাবো বল? আমাকে দূরে কোথাও পাঠিয়ে দাও, তারপর প্রচার করে দাও আমার মৃত্যু হয়েছে। ভালোই বলেছ। তোমার মৃত্যু সংবাদ পেয়ে ছেলেটির কি হবে ভেবে দেখেছো? সে তো তার অনেক দিনের আশা পূর্ণ হবে বলে সুখের স্বর্গে ভাসছে। এখন যদি তোমার মিথ্যে মৃত্যু সংবাদ তার কাছে দিই, কালকে তার সত্য মৃত্যু সংবাদ তোমাকে দিতে হবে। না, এরপর আমার কাছে তোমার মৃত্যু সংবাদ আসবে। আমি কি এই বুড়ো বয়সে নারী হত্যার দায়ে মহাপাতক হব নাকি? কাকা বাবু, এত দূর চলে এসে তুই আর আপত্তি করিস না। তাছাড়া কপালে যা লেখা আছে তা খণ্ডাবে কে? ইয়ার পর শুভ লগ্নে শুভ বিবাহ সম্পন্ন হইল। অনাথ কায়স্থ মেয়েটার বিয়ে দিতে পেরে আমি একটা বিরাট কর্তব্যের দায় থেকে বাঁচলাম। তারপরের ঘটনা তো তুমি জানোই। আমাদের যা করার তা তো করেই দিলেন, কিন্তু সে যে ব্রাহ্মণ নয়, কায়স্থ কন্যা, সেটা আবার প্রকাশ করলেন কেন? শুনলাম তোমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে। তোমার স্ত্রীর হাতের রান্না তো সেও খেয়েছে। তোমার আর তোমার বাবার মতো তারও জাত গেছে। কুসুম আমার স্ত্রী, আমার সঙ্গে ঘর করছে। ওরা নিষ্পাপ,
ওরা কিছু জানে না, ওদের জাত যাবে কেন? যেমন করে আমার জামাতার জাত গেছে, আমার জামাতার সঙ্গে ঘর করার জন্য আমার কন্যার জাত গেছে, আর কন্যাকে তাড়িয়ে দিইনি বলে আমার জাত গেছে, ঠিক তেমনি করে তুমি বুঝবে না, তোর বাবা বুঝবে। বাবার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমার আর আমার বোনকে এত বড় শাস্তি কেন দিল? শাস্তি কেন বলছো? আরে এটা আমার কর্তব্য। কর্তব্য? তোমাদের মতো একটা ব্রাহ্মণ পরিবারের জাত নষ্ট করেছি, সে তো শুধু কর্তব্য বোধে। একটি অনাথ মেয়েকে পাত্রস্থ করার মহৎ উদ্দেশ্য নিয়ে এখন তোমার বোন যদি আরেকটি ব্রাহ্মণ পরিবারে গিয়ে তাদের জাত নষ্ট করে, সেটা নিবারণ করা কি আমার কর্তব্য নয়? তাই তাদের চিঠি লিখে দিলাম হেমন্ত যে শূদ্রের কন্যা বিয়ে করেছে তার প্রমাণ আছে। কিন্তু এখন কি হবে তার? এখন যে আমি তাকে পরিত্যাগ করব, কি দশা হবে তার? আপনি কি তাকে আশ্রয় দেবেন? আমার যা কাজ আমি করেছি, এখন পরের পরিত্যক্ত স্ত্রীকে লালন পালন করা আমার কাজ। ওরে কে আছিস? হেমন্ত বাবুর জন্য বরফ দিয়ে এক গ্লাস ডাবের জল নিয়ে আয়, আর সঙ্গে পানও আনিস। যাচ্ছ কেন? আমি এখানে থাকতে আসি। হ্যাঁ, ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে সকলে সুচি। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে সকলে সুচি। দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি। জমে তো কাউকে থবে না, জাত গেল বলে। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়? গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়? লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়, এই ভ্রম তো গেল না, জাত গেল বলে। একে আজব কারখানা, জাত গেল বলে।
একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বলো। তোমার মুখের কথা শোনার জন্য আমার প্রাণটা ছটফট করে। তোমাকে দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি। আমি কাজে থাকি, কিন্তু আমার আত্মাটা তোমার কাছেই পড়ে থাকে। আর যদি কখনো জানতে পারো আমি তোমায় বড় রকমের একটা ফাঁকি দিয়েছি, তখন কি আমায় ত্যাগ করবে? তুমি আমাকে ফাঁকি দিতে পারবেই না কুসুম। দেহ ত্যাগ করলেও আত্মা তোমাকে ছাড়বেই না। বাবা, দাদা তো অনেকক্ষণ হলো এসেছে। মেয়েটা হয়তো গোছগাছ করছে। বাবা, দাদা সারাদিন কিচ্ছু খায়নি। আমরাও কি সারাদিন কিছু খেয়েছি নাকি? ওই বেজাত মেয়েটার হাতে না জেনে শুনে এতদিন খেয়ে ধম্মটাকে নষ্ট করেছি, আর এখন জেনে শুনে ধম্মটাকে নষ্ট করতে পারি না। ও চলে গেলে না হয় আমি তোমাদের দুটো ভাত ফুটিয়ে খাওয়াতাম। আমাকে পাগল পেয়েছিস? ওই ছোট জাতের মেয়েটা যে হাড়ি পাতিলে রান্না করেছে, সেই হাড়ি পাতিলে আমাকে খেতে বলছিস? সব ফেলে দেব, তারপর নতুন কিনে অন্ন গ্রহণ করব, তার আগে নয়। ভগবান, তুমি এই সনাতন ধর্মটাকে রক্ষা করো। ভগবান, রক্ষা করো। ভগবানের ধর্ম ভগবান রক্ষা করবে, এবার তুমি তোমার ধর্ম রক্ষা করো। যাও না বাবা, দেখো না মেয়েটা কত দূর হলো। যাও না বাবা। যাচ্ছি। কুসুম, হেমন্ত, 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 অনেকক্ষণ সময় হয়ে গেছে, আর তো সময় দিতে পারি না। হেমন্ত, মেয়েটাকে ঘর থেকে দূর করে দাও।
হেমন্ত, আর কত দেরি করবি? আমি স্ত্রী ত্যাগ করব না বাবা। ত্যাগ করবি না মানে জাত খোয়াবি নাকি? ভগবান মানুষ সৃষ্টি করেছেন, জাত সৃষ্টি করেননি। জাত সৃষ্টি করেছে তোমরা, সমাজপতিরা। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে। যে জাত মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে সে জাত আমি মানি না। এসো।